শুভ সকাল প্রত্যেককেই, অর্থাৎ বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের যে সমস্ত সদস্যরা এসেছেন তাদের প্রত্যেককেই গৌরীপুর মিলন সংঘ তথা আবাসিকার পক্ষ থেকে শুভ দেবীপক্ষের পূর্ণ লগ্নে শ্রদ্ধা প্রণাম এবং সংগ্রামী অভিনন্দন জানাবো প্রত্যেককেই। প্রতি বছরের মতো এবছরও বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সদস্যবৃন্দরা আমাদের হাসি ফুটাবার জন্য এসেছেন। বাঁকুড়ার খুশি সংস্থা একটি আধ্যাত্মিক সামাজিক সাংস্কৃতিক সংস্থা। বাঁকুড়া কুসুম হরনাথ সোশ্যাল ইম্প্যাক্টের মেম্বাররা প্রতি বছরের মতো এবছরও আমাদের সামনে গৌরীপুর কুষ্ট আশ্রমে উপস্থিত হয়েছেন। প্রথমেই আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কার করার জন্য মাননীয় শ্রী হরসুন্দর মল্লিক মহাশয়ের নাম প্রস্তাব করলাম। আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এরপর আমাদের প্রধান অতিথি হিসাবে মাননীয় শ্রী অজিত কুণ্ডু মহাশয়ের নাম প্রস্তাব করলাম। এই কমিটির অর্থাৎ বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের কমিটির সহসভাপতি উনি। এরপর আমাদের সদস্যবৃন্দরা আমাদের অতিথি হিসাবে এসেছেন মাননীয় শ্রী সঞ্জয় কুমার দত্ত মহাশয়, সম্পাদক এই কমিটির। অতিথি হিসাবে আমাদের কাছে উপস্থিত আছেন মাননীয় শ্রী শম্ভুনাথ রায় মহাশয়, অ্যাকাউন্টেন্ট এই সংস্থার, এবং উপস্থিত আছেন কিশোর গড়াই। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মাননীয় শ্রী হরগৌরব মল্লিক মহাশয়, এই সংস্থার সহ সম্পাদক। তো প্রথমেই প্রতি বছর এই দেবীপক্ষের পুণ্য লগ্নে বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সদস্য এবং সদস্যবৃন্দরা এসে থাকেন আমাদের এই হাসি ফুটাবার জন্য। প্রথমেই আমি অনুরোধ করব মাননীয় শ্রী সঞ্জয় কুমার দত্ত মহাশয়কে আজকের এই দিনে কিছু বলার জন্য। জয় কুসুম হরনাথ কি জয়, জয় কুসুম হরনাথ কি জয়, জয় কুসুম হরনাথ কি জয়। আমরা প্রত্যেক বছর এই দিনটা আসার জন্য আমরা খুবই অপেক্ষা করি, কবে আমরা এখানে আসতে পারবো, আপনাদেরকে দেখতে পাবো। বিভিন্ন কাজের পরিস্থিতির মধ্যেও অনেকে আজ এবারে আসতে পারেনি, তবুও আমরা চেষ্টা করেছি যাতে এখানে মানে প্রত্যেক বছরের মতো সেই আনন্দটা পায়। সেই জন্যই এত কষ্ট করে মানে আপনারাও এসছেন, আমরাও এসছি। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, আমরাও যেন এইভাবে প্রত্যেক বছর এই কাজ করে যেতে পারি। সবাই আশীর্বাদ করবেন। জয় কুসুম হরনাথ। ধন্যবাদ। আমাদের আজকের এই সভায় মাননীয় শ্রী সঞ্জয় কুমার দত্ত মহাশয়ের বক্তব্য সকলকে মন প্রাণ ছুঁয়ে নেয়। প্রতি বছরের মতো আমাদের ডাকে, কষ্ট পাওয়া মানুষদের ডাকে এই কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সদস্য এবং সদস্যবৃন্দরা এসে থাকেন আনন্দ দেওয়ার জন্য। আজকে খুব একটু কষ্ট লাগছে, সভাপতির পদ বেশ কয়েক বছর ধরে দেবীপ্রসাদ জালালবাবু আমাদের মাঝে আসতে না পারার জন্য। তো আমরা আজকের এই সভা মঞ্চ থেকে ওনার সুস্থতা এবং আরোগ্য কামনা করব। দেবীপ্রসাদ জালালবাবু আগামী দিনে আমাদের মাঝে এসে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। যাই হোক, আজকের এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় শম্ভুনাথ রায় মহাশয়, অ্যাকাউন্টেন্ট। দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব। সবাই একসাথে বলুন, জয় শ্রী কুসুম হরনাথ কি জয়, জয় শ্রী কুসুম হরনাথ কি জয়, জয় শ্রী কুসুম হরনাথ কি জয়। আজকে আবার অন্যান্য বছরের মতো আমি আসতে পেরেছি।
আসছি বহুদূর থেকে, কিন্তু এই যে মুহূর্তটা আমাদের স্যার যেমন আমাদের যে প্রেরণা জুগিয়েছেন এবং ঠাকুরের যে কৃপা, যে এই কাজটা যে একটা আমাদের জীবনের একটা অন্যান্য প্রধান কাজের মধ্যে পড়ে, সেই জন্য আমরা যেখানেই থাকি আমরা চেষ্টা করি যে আমরা এই দিনটা যেন মানে উপস্থিত থাকতে পারি এবং আপনাদের সঙ্গে কিছু সময় কাটাতে পারি। এটা এরকম নয় যে আমরা কিছু আপনাদের মানে দান করতে এসছি, এটা ঠাকুর বলেছেন যে জীবের মধ্যেই তিনি প্রেম যে ছড়িয়ে যেতে পারেন, এটা তারই একটা প্রমাণ, এবং ঠাকুর আমাদেরকে নিয়ত সেই প্রেরণা যোগাচ্ছে, এবং ঠাকুরের কাছে প্রার্থনা যে আপনারাও যাতে সুস্থ থাকতে পারেন এবং ঠাকুরের নাম নিয়ে চলুন। যে কোনো বিপদ এবং যে কোনো বাধায় কোনো রকম কিছু কাটবে না, সব দুঃখ থেকে আপনারা মুক্তি পাবেন এবং ঠাকুরের নাম করতে থাকুন, এটাই বলবো। জয় শ্রী শ্রী কুসুম হরনাথ কি জয়। ধন্যবাদ। আমাদের এই সংস্থার মাননীয় শ্রী শম্ভুনাথ রায় মহাশয়ের বক্তব্য শুনলেন, ওনার অন্তরের কথা শুনলেন। উনি প্রতি বছরের আমাদের ডাকে আসেন এবং এই সব মানুষদের কিছুটা হলেও তাদের সুখ দুঃখের ভাগিদার হয়ে কাজ করেন। তো এরই মাঝে আমাদের এই বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভায় প্রধান অতিথি শ্রদ্ধেয় অজিত কুণ্ডু মহাশয়কে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব। জয় কুসুম হরনাথ, জয় কুসুম হরনাথ, জয় কুসুম হরনাথ। প্রতি বছরের নাই এবছরও আপনাদের কাছে এসে আমরা খুব আনন্দিত হলাম, বুঝলেন। আর এখানে বস্ত্র বিতরণের ব্যাপারে আমাদের প্রধান সভাপতি আমাদের উনি বক্তব্য রাখবেন। হ্যাঁ, জয় কুসুম হরনাথ। আজকের সভায় প্রধান অতিথি শ্রদ্ধেয় অজিত কুণ্ডু মহাশয়ের বক্তব্য শুনলেন। তো আমরা আজকের এই দেবীপক্ষের পূর্ণ লগ্নে আমরা বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের বস্ত্র আমরা সাদরে গ্রহণ করব, অন্তরের সহিত গ্রহণ করব। এরপরে আমাদের সভার সভাপতি শ্রদ্ধেয় পতিত পাবন মণ্ডল মহাকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে গৌরপুর মিলন সংঘের সামনে যে সভাটা আয়োজিত হয়েছে, এটা বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের কর্ণধার আমাদের হরসুন্দর মল্লিক মহাশয় মাস্টারমশাই, আজকে সভার সভাপতি উনি, এবং প্রধান অতিথি আজকে সবাই অজিত কুণ্ডু মহাশয়, কমিটির সহসভাপতি। আর আমাদের ওখানে সদস্যবৃন্দ সঞ্জয় কুমার দত্ত, সৌম্যনাথ রায়, কিশোর গড়াই, হর গৌরব মল্লিক সহ সম্পাদক। তো এই আজকের সভার সভাপতি হরসুন্দর মল্লিক মহাশয়কে আমি শ্রদ্ধা জামিলা সংঘের পক্ষ থেকে, গৌরপুরের সমস্ত আবাসিক ও আবাসিকার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে দু চার কথা বলছি। এই যে বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের সদস্যরা কয়েক বছর ধরে 15 বছর ধরে আমাদের এখানে আমাদের কাছে আসে
যথাসাধ্য আপনাদের খুশি করার জন্য ওনারা বস্ত্র দিয়ে যান। এই বছরে এসছে, আমরা যে বস্ত্রগুলো আপনারা দেবো সাদরে গ্রহণ করে পূজায় আমরা সেটা সদ্ব্যবহার করে পূজাটা উপভোগ করবেন, এইটাই তাদের উদ্দেশ্য। তা যাই হোক, আজকের এই যে আজকের সবাই বস্ত্র বিতরণ সভাটা ওনারা এসছেন, এই জন্যে সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের এই পরিষেবাটা, এই যে মানসিকতা, এটা যেন যুগ যুগ বহাল থাকে এই বলে আমি ছোট্ট স্বাগত বক্তব্য সকলকে পুনরায় শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মিলন সংঘের সভাপতি শ্রদ্ধেয় পতিত পাবন মণ্ডল মহাশয়ের স্বাগত বক্তব্য রাখার জন্য। এরপরেই আমরা আজকের সভায় সভাপতি শ্রদ্ধেয় হরসুন্দর মল্লিক মহাশয়ের কথা শুনব এবং অমৃতবাণী ঠাকুরের কথা শুনব। তারপরে আমরা নতুন বস্ত্র সাদরে গ্রহণ করব। সেই বস্ত্র আমরা পরে মায়ের পায়ে অঞ্জলি দেব। এই অঙ্গীকার নিয়ে আজকের সভায় সভাপতি শ্রদ্ধেয় হরসুন্দর মল্লিক মহাশয়ের কথা আমরা শুনব এবং ঠাকুরের কথা শুনব। वंदेऽहं श्रीगुरुं श्रीयुतपादकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं वन्दे राधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च अवतीर्णसकारुण्य परिच्छिन्न सदस्वरौ समर्पित उन्नतलज्जलरसान् सभक्तिश्रियं प्रेमानंदमयं साक्षात् पूर्ण ब्रह्म सनातनम आत्मारामं गुणैर्युक्तं श्यामलं शान्तविग्रहं प्रच्छन्नं सजनाकिरणं शुक्लाम्बरधरं विभुं कलिर्व्याधिहरं नाम्ना भक्तानामभयप्रदं कुसुमप्रियया युक्तं स्मितास्मं स्निग्धचक्षुषं हृदि सिंहासनासीनं कुसुमहरनाथं स्मराम्यहं तप्तकाञ्चन कुसुमाङ्गिनी कुसुमकुंज विलासिनी श्रीहरनाथ अभिन्न स्वरूपाय तं नमामि हरप्रिये तं नमामि हरप्रिये तं नमामि हरप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत राधा कांत नमस्तुते। সুধী মহাজন, আজকের সভার এই কমিটি মিলন সংঘের সভাপতি, আমার মায়েরা এসছেন, বাবারা এসছেন, বিভিন্ন স্থান থেকে আরও অনেকেই হয়তো উপস্থিত আছেন। বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্ট, এই কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্টের জীবনে চলার পথে আমরা অনেক বাধা অতিক্রম করেছি, কাজের মধ্যে দিয়ে অনেক লড়াই করেছি। আজ প্রায় 30 বছর 40 বছর ধরে কাজ করছি বিভিন্নভাবে। এখন এই কমিটি তৈরি করে এটাও 15 বছর উপর হয়ে গেল আমরা এই কাজ করে যাচ্ছি। সবচেয়ে আনন্দ পাই যখন আমরা এই এত জল ঝড়ের মধ্যেও, আপনারা ভাবতেই পারবেন না কি আমরা কদিন ধরে চলছে। আমাদের নিজেদের সংসার আছে, বাইরে সব ছেলেরা আছে, যারা উপস্থিত তাদের মধ্যে বললাম না একটু আগে, এলাহাবাদ ব্যাংকের ম্যানেজার আমার একটি ধর্মপুত্র সৌম্যনাথ রায় হরনাথের জন্য জীবন দিয়ে দিবে, আরেকটি আসতে পারেনি বিভা বসু কর্মকার, সে এখানে ভিডিও দেখছে, সেও আসতে পারেনি, মন খারাপ, তার খুব খারাপ মন, সে এখানে বক্তব্য রাখে, খুব পরম বৈষ্ণব। এরা সব এই কমিটির থেকে বেরিয়ে এসছে। সঞ্জয় বাবু আছেন, সঞ্জয় দত্ত আমার একটি পুত্র, আমি বড় পুত্র বলি একে। সঞ্জয় দত্ত হচ্ছে পরম বৈষ্ণব। আমরা এখানে প্রথম আমাদের সূত্রটা এটাই যে স্পিরিচুয়াল যারা কমিটির মেম্বার হয় তাদের প্রথমে হতে হয় আধ্যাত্মিকবাদী,
আধ্যাত্মিকতা না জানা দিকে আমরা মেম্বার করি না। বলুন না, আপনি আরও অনেক জায়গা আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি সেখানে যান। কিন্তু যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, আধ্যাত্মিকতার জীবন যাদের আধ্যাত্মিকতা থাকে, শেষ পর্যন্ত আধ্যাত্মিকতায় থাকে। যখন ছেলেরা জন্মগ্রহণ করে তখন প্রথম বলে মা। এই মা শব্দটা কি যে কেউ জানে না কি শব্দ এটা। এটার আবার বিকল্প নেই। এটার আবার যখন তুমি আপনি গুজরাট চলে যান আম্মা, আবার এই জন্য ইংরেজি যাবেন মাদার, মার কোনো মা বাদ যাচ্ছে না, মা ঢুকে থাকছে। তাহলে মা শব্দের মধ্যে আমরা একটা বিশাল শক্তি নিহিত থাকে। আজকে যে মায়ের আরাধনা করছেন, সেই মাতৃ বন্দনা করছেন, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাতৃ আরাধনা। আর বাবারা যারা আছেন তারা মায়েদের শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করবেন। এটাই হচ্ছে জগতের হিসেব। এই জন্যেই বাঁকুড়া কুসুম হরনাথ সোশ্যাল ইম্প্যাক্টের প্রথম কথাই হচ্ছে স্পিরিচুয়াল থাকতে হবে, তারপর থাকতে হবে সোশ্যাল। পাশের বাড়িতে আগুন লাগলো আমি ছুটে যাব না, এটা আমার সোশ্যালিটি নয়। পাশের বাড়িতে আগুন লাগলে আমাকে আগে যেতে হবে, এটা হচ্ছে আমার সোশ্যালিটি। এটা সোশ্যাল। কালচারাল, জানতে হবে কিছু, বই পড়তে হবে, জ্ঞান লাভ করতে হবে। অর্থাৎ আমি নিজেই পণ্ডিত হয়ে গেলাম আপনার থেকে মনে মনে, হয় না। ওই পণ্ডিতগিরি দরকার নেই, ভুল বেশি হয়। সেই জন্য নিজেকে জানতে হয়। কুসুম হরনাথ আমাদের অর্গানাইজেশনের একটা মুখপত্র বেরোয়, আপনারা প্রতি বছরই পান, এবারেও দেবো আপনাদের। সেই মুখপত্রের নাম হচ্ছে প্রেম লীলা পুরুষোত্তম কুসুম হরনাথ। এটাও 44 বছর ধরে চলছে। আজ 44 বছরের পত্রিকা, অপূর্ব, সারা পৃথিবী যাচ্ছে এই পত্রিকা। তো যেই পত্রিকার মাধ্যমে আমরা কি করি, মানুষের কাছে ঠাকুর হরনাথ কুসুম হরনাথের যে বার্তা, তারা কে ছিলেন, তারা কি বলেছিলেন, তারা আমাদের মতো সংসারে ছিলেন, ছেলে বউ সংসার নিয়ে বাস করেছিলেন তারা। কিন্তু সংসারে থেকেও তিনি তার যে অলৌকিক ঘটনা ঘটেছে সেটাই আমরা অবাক যে সংসারের মধ্যেও হয়। তিনি ভগবান রাধাকৃষ্ণ, তারা একমাত্র কৃষ্ণই সব করে। অনন্ত জগৎ উদ্ধার করছেন তিনি। জগতের মূল শক্তি কৃষ্ণ। তাকে আল্লাহই বলুন, তাকে শক্তিই বলুন, তাকে ভগবানই বলুন, যাই বলুন, কৃষ্ণ মানে যিনি আকর্ষণ করেন, কর্ষণ করেন যিনি, তিনি কৃষ্ণ। দেখবেন কোনো ভালো মানুষ যদি থাকে তার আকর্ষণে আমরা পড়ে যাই। হ্যাঁ, এই যে কথাগুলি বলছি আমি, আপনাদের সবাইকার ভালো লাগছে। কাপড় দেওয়ার জন্য ভালো লাগছে না, না না না, কথাগুলো আলাদা গুণ আছে। কথাগুলো আমি যে সারাদিন চর্বিত চর্বণ করি, ভগবানের কথা পড়ি, ভগবানের জানি, জানার পরে যে অভিজ্ঞতা, ক্ষীর দুধ মরে যে ক্ষীরটা হয়ে আছে, আমি সেই কথাগুলো বলছি, কোথাও লিখেও বলছি না, লেখা দরকার হয় না। এর কারণ কি না, ভগবানের কথা সততই মধুর। আপনারা যারা আছেন অনেকে জ্ঞানী গুণীও এখানে আছেন, আমি জানি। তাদের মধ্যে তারা ভক্ত আছেন, অনেকে পরম বৈষ্ণব ভক্ত আছেন, মায়েরা অনেক পরম বৈষ্ণবী ভক্ত আছেন। প্রত্যেকের মধ্যে আমি দেখে, মুখগুলি দেখে খুব ভালো লাগছে। আর তবু আমি বলছিলাম যে এইগুলো খুলে দিবেন, এগুলো রাখবেন না আমাদের কাছে। আমরা মাদের মুখ দেখবো ভালো করে, বাবাদের মুখ দেখবো ভালো করে। আমরা এটা একদম আনন্দ করে গাছতলায় বসে অনুষ্ঠান করব। এর যে সুখ, এর যে পবিত্রতা কোথাও নেই। আর বৃক্ষ আমাদেরকে সব দিয়েছে, এই কাড়াল করার দরকার নেই। ওই ছায়া দিবে, ওই সব কিছু দিবে। যাই হোক, এই যে কুসুম হরনাথের কথা বললাম, এরকম অনেক ঘটনা জীবনে আছে। ঠাকুর হরনাথ একবার পুরীতে মন্দির তৈরি হচ্ছে, একদিকে কনস্ট্রাকশন হচ্ছে হরনাথের মন্দির সমুদ্রের ধারে, হ্যাঁ, যেটা বলা হয় কি, এটাকে স্বর্গদ্বার। সমুদ্রের ধারে হরনাথের মন্দির তৈরি হয়েছে, তো হচ্ছে কনস্ট্রাকশন। এমন সময় ঠাকুর একটা ইজি চেয়ারে বসে আছেন, আর ঠাকুর ডাকছেন ভক্তকে, এদিকে আয় তো। ওই ইংরেজি বাবা, দেখ ওই তাঁবুতে ইংরেজি বাবা বসে আছে, দেখ ও ঘোরাঘুরা করছে, এদিক ওদিক ঘুরছে। ওকে একবার জ্যাক বলবি যা তো, ওর ছেলের অপারেশন কালকে রাত্রে ভালোভাবে হয়ে গেছে, টেলিগ্রাম আজকেই আসবে। গায়ে কাটা দিচ্ছে কথাগুলো বলতে বলতে, এক সহজ আসে বলে দিচ্ছেন। উনি জিজ্ঞাস সঙ্গে বললো যে আপনার ছেলের অপারেশন হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। আমার ছেলের অপারেশন যে কে বললো আপনাকে? যে বাবা বসে আছেন, উনি বললেন। ওনার অপারেশন হচ্ছে লন্ডনে ছেলের, ও অপেক্ষা করছে টেলিগ্রামের। উনি বলছে এখনই টেলিগ্রাম বিকেল দিকে আসবে। যাক, বিকেল দিকে টেলিগ্রাম এসে গেল, নিশ্চিন্ত হলো। যে ওকে বললো, বাবা শোনো, যদি টেলিগ্রাম আসে বুঝবো আমি তো যিশুর ভক্ত, আমি যিশুকে মানি, যিশুকে আমি খুব ভক্তি করি। যদি টেলিগ্রাম আসে তাহলে বুঝবো হিন্দু ধর্মের মধ্যে তোমাদের কি শক্তি আছে। এটা উনি বলে দিলেন এই কথা। মনে মনে সংশয় ছিল যে এমনি টেলিগ্রাম এসো, টেলিগ্রাম পেলো, পেয়ে সোজা যে ঠাকুরের কাছে এসে হাজির। এসে বলছে, বাবা আমরা বুঝতে পারিনি, জানি না যে আপনি সাধারণ বেশ থেকে এমনি অসাধারণ কাজ করছেন কি করে। এমনি সাধারণ ধুতি পাঞ্জাবি, একদম ধুতি পাঞ্জাবি, হাতে চড়ি, পামসু জুতো, এই আমার আপনার মতো।
কিন্তু তার অনন্ত শক্তি তার উদ্দেশ্যে কৃষ্ণ এবার এসছেন এইভাবেই, কৃষ্ণের খেলা এটা এইভাবেই, আমাদের মতো হয়ে এসছেন। আমাদের মতো না হলে আমাদের সঙ্গে মিশতে পারবে না। তো ভগবান যদি উপরে থাকে আর আমি নিচে থাকি, মিশতে পারবে কি? ভগবান আমাদের মতো হয়ে এসছেন। এমনকি ভক্তদের সঙ্গে এমন মিশতেন, উনি বলতেন, ওরে ছোট ভাবিস না কাউকে, যেদিন তুই ছোট ভাবতে শিখবি সেদিন তোর অধোগতি হলো শুরু। কখন ছোট ভাবতে শিখবি না? ঠাকুরের কথাগুলো প্রত্যেকটা কথা হচ্ছে উজ্জ্বল এবং জ্যোতিষ্ক স্বরূপ। সেই জন্য আমি আপনাদের বলি, আজকের এই যে কষ্টটা পাচ্ছেন আপনারা, এত করে কষ্ট পেচ্ছেন, এগুলো পূর্বজন্মের কর্মফল শেষ হয়ে যাচ্ছে। পূর্বজন্মের যেগুলো আমাদের কর্মফল শেষ হয়ে যাচ্ছে, আমরাও কর্মফল ভোগ করছি, আমাদের কর্মফল শেষ হয়ে যাচ্ছে। গত কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার একটি ভক্ত মেয়ের, তার যে ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ঠাকুর রক্ষা করলেন। হয়তো দেখা যেত এইখানটা পুরো কেটে বাদ দিতে হতো, কিন্তু 7টা স্টিচের উপর দিয়ে পেরিয়ে গেল। এবং যে ট্রেকার কী বলে টোটোওয়ালা যে ওকে নিয়ে গেল ডক্টর জিতেন ব্যানার্জির চেম্বারের কাছে, দাঁড়িয়ে থেকে ওকে করলো, একা মানুষ, মেয়ের যাচ্ছে, যে আমি কোথায় যাবো জানি না, বলছে আপনি চাপুন এখানে, নিয়ে গেল, নিয়ে যে করলো। আর উনি শুধু নাম করছে, কুসুম হরনাথ নাম করছে। যে জিতেন ব্যানার্জি দেখে অপারেশন করে দিল, অপারেশন করে দিয়ে স্টিচ মেরে দিল। স্টিচ মেরে দেওয়ার পরেই বলেছিল আপনি যখন আছেন, ওই আপনাকে আমি নিয়ে যাব। যে ওকে নিয়ে যেয়ে একদম ঘরে পৌঁছে দিল, পৌঁছে দিয়ে বললো আমি আসছি, আমি পরে আবার খবর নেবো। ব্যাস, পয়সা 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 না, আমার ঘরে কি ছেলে মেয়ে নাই? ব্যাস ব্যানি, তোর কে সে? বুঝে নিতে হবে এক কথায়, কে সে? আজকালকে দিনে সবাই বলবে পয়সা চাই, এই 500 টাকা দাও, বলবে তো না। এই মনটা রাখতে হবে সবসময়তে। আপনারা যেমন অবস্থায় থাকুন, সেই অবস্থা দিয়ে ভগবানের নাম করুন, সেই অবস্থায় দেখবেন কত উন্নত হবেন। এবং এই জন্মতেই দেখতে পাবেন অনেক কিছু খেলা ঠাকুরের, আমি এটা বলে যাচ্ছি। কারণ আমরা পাগল নই, আমরা প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই মার্জিত, প্রত্যেকেই ভালো ভালো জায়গার থেকে এসেছি। আমরা দেখেছি যে যতই করুক, ভগবানকে বাদ দিয়ে কিছু করা যাবে না। ঈশ্বরকে বাদ দিয়ে যারা করবে তারা মহামূর্খ। এই যে দেশ নেতারা আজকে এই আগুন জ্বলছে পৃথিবীতে, দেশ নেতাদের চালাকি করতে গেছে, ভগবানকে বাদ দিয়ে করতে গেছে। যার জন্য কি হচ্ছে, ভগবানকে যদি যা বাদ দিয়ে যা করবে তাতেই অশান্তি, ভগবানকে নিয়ে যা করবে তাতেই পূর্ণ শান্তি। দেখুন আজকে একটা লেংটি পরা সাধু বৃন্দাবনে, সে বসে আছে, তার কিছুই নেই কাপড়ে, কাপড়টা পর্যন্ত রাখে নেই, সে লেংটি পরে আছে একটি। তাদের দেখবার জন্য লাখ লাখ লোক সামনে তার কথা শোনার জন্য বসে আছে। ব্যাপারটা বুঝলেন? তাহলে কত বড় ক্ষমতা এই ভগবানের ভক্তের মধ্যে, কি শক্তি দেওয়া আছে। আপনারা ভক্ত হয়ে যান, অহরহ কুসুম হরনাথ নাম করুন। কুসুম হরনাথ নামের কথা আমরা দিকে বরাবর বলে এসেছি, বিশাল জিনিস আজকেও বলবো। আমাদের এখানে বই দিয়ে যাচ্ছে একটা, ঠাকুর হরনাথের জীবনী, এটাও দিয়ে যাচ্ছে। এখানে নতুন প্রিন্ট হয়েছে, এবারে উৎসবে প্রিন্ট হয়েছে, 18 আষাঢ় ঠাকুরের জন্মদিনে প্রিন্ট হয়েছে। আমার ছোট ছেলে, ছোট বৌমা, ওরা নিজেরা লিখেছে, ওটা লিখে আমার কাছ দিয়ে অ্যাপ্রুভ করিয়েছে। অ্যাপ্রুভ করে সেটাকে আমি আবার সম্পাদকীয় করে খুশির মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে এবারে। প্লাস এবারের পত্রিকা প্রকাশ হয়েছে, সেই পত্রিকা যেটা মহালয়ে আমাদের প্রকাশ হয়, সেই প্রকাশ হয়েছে, সেই প্রকাশ হয়ে সেই পত্রিকাও আমরা নিয়ে এসেছি, আপনাদেরকে দেবো। লাইব্রেরি থেকে পত্রিকা সবাইকে পড়তে দেবেন, বুঝতে? প্রয়োজন আমি 2-3টা বই দিয়ে যাবো, পড়তে দেবেন, বিভিন্ন রকম বই দিয়ে যাবো, পড়তে দেবেন। বইগুলো পড়ুন, জীবনে আর কিছু করার নেই আমাদের। এই এখন জায়গায় চলে এসছেন, মোটামুটি কেউ 30, 40, 50 চলে এসছেন, সেও 60, 70, আর কিছু করার নেই। এখন একমাত্র করা হচ্ছে এই দেহ মন্দিরটাকে ঠিক করে রাখা, বাগিয়ে গুছিয়ে রাখা। ডাক্তার কী করে? ডাক্তার দেহটাকে ঠিক রাখার চেষ্টা করে ওষুধ দিয়ে, তেমনি এইটা একটা ওষুধ। কুসুম হর নাম পরময় ঔষধি, কুসুম হর নাম পরময় ঔষধি, নামে ভক্তি সঞ্চারিয়ে ভাব নিরবধি মন, পরময় ঔষধি। কাই মন বাক্য যোগে আকুলতা অনুরাগে, দুটি জিনিস চাই, আকুলতা অনুরাগ। কাই মন বাক্য যোগে আকুলতায় অনুরাগে, কুসুম হর নাম সদা জপে কেহ যদি মন, কুসুম হর নাম সদা জপে কেহ যদি, তার কোনো দুঃখ নাহি থাকে, কি করবে তার দৈহিক রোগে। তার কোনো দুঃখ নাহি থাকে, কি করবে তার দৈহিক রোগে। অপার করুণা যোগে নাশে ভব ব্যাধি রে, অপার করুণা যোগে নাশে ভব ব্যাধি রে, নামে পরময় ঔষধি, কুসুম হর নাম পরময় ঔষধি। এই নাম করুন।
নিঃশ্বাসকে বিশ্বাস নাই বন্ধু। আজকে বেঁচে আছি, নিঃশ্বাস বেরোচ্ছে আর প্রশ্বাস ঢুকছে, কখন এই যন্ত্রটা বন্ধ হয়ে যাবে কারো কেউ জানে না, কেউ জানে না। যে কোনো দিন দেহটা নিয়ে বেঁচে আছি, এই আজকেই শপথ, মনে মনে শপথ গ্রহণ করুন। মায়েরাও মাদিকেও বলছি, এটা অনেক অভিজ্ঞতা থেকে বলছি। আজ থেকেই যেখানে আছেন কুসুম হরনাথ নাম করুন। আপনার আরও গুরু থাকতে পারে, তাদেরকে স্মরণ করবেন। ঠাকুর বলতেন যে নিজের গুরুকে ছেড়ে দিয়েছো না, আমাকে ভালোবাসবে, নিজের ছেলের মতো ভালোবাসবে, আর গুরুকে যত্ন করবে, শ্রদ্ধা দিবে, ভক্তি করবে। ঠাকুর বলতেন যে গুরুকে ছেড়ে যদি আমার কাছে আসিস তাহলে আমি কিছু করতে পারবো না। তেমনি গুরু থাকবে, আমাদের গুরু আছে, কুলগুরু আছে গোস্বামী বংশে, কিন্তু আমরা গুরুকে ছাড়িনি। কিন্তু আবার কুসুম হরনাথ নামের মধ্যে আমার গুরুদেবই বলেছে তুই ওই নামটাই করবি, ওই নামটাই করবি, আমাকে রাখবি স্মরণে, তার সঙ্গে আমিও করব, ব্যাস। এই হচ্ছে কথা। সেই জন্য বারবার বলছি আমি, আপনারা আর দেরি নয়, সময় হয়ে আসছে আমাদের, অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে গেলে রাত্রি হয়ে যাবে, রাত্রি হয়ে গেলে আর কিচ্ছু হবে না, যা হবার এখনই করতে হবে। সুতরাং কুসুম হরনাথ নাম জপ করুন, আর অহরহ নামের মধ্যে দিকে মানুষের সঙ্গে ব্যবহার পরায়ণ হন, ভালো হন, সুন্দর হন। দেখবেন এই কমিটি মিলন সংঘর নাম, কত সুন্দর নাম বলুন তো, নেতাজি মিলন সংঘ। মিলন মানে মিলিত হওয়ার জায়গা, মিলন মন্দির একটা এটা। তো সেই মিলন সংঘ নামকরণ যখন হয়েছে, আপনারা সেই মতোভাবে থাকুন। ভালো ভালো যোগ্য আমাদের প্রতীকবাবু আছেন, আমাদের নববাবু আছেন, আমাদের মিন্টুবাবু আছেন, এরা ডেডিকেটেড পারসন, এরা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে এই কাজের জন্য। এদিকেও আপনারা সেই মতোভাবে মান্য করে ভালোভাবে এগিয়ে চলুন। মায়ের পুজো করুন, সামনে মায়ের পুজো। ওই মায়ের পুজো এবারে ধরুন খুব অশান্তি লাগছে, জানেন তো, আমি কদিন ঘুমোতেই ভালো করে পারি নাই। এই পূজা হচ্ছে না, উৎসব হচ্ছে, আর চারদিক দিয়ে রাত্রেবেলা সব বেরিয়ে যাচ্ছে, মেয়েরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, নানা রকমের নারী ধর্ষণ, নারী লাঞ্ছনা, গঞ্জনা প্রতিদিন, প্রতি মুহূর্তে। এই যেন একটা পাপের দেশে পৌঁছে গেছি আমরা। আমি আপনাদের কাছে বলি, আপনারা ঠাকুরকে জানান, সবাই মিলে ঠাকুরকে জানান যে এই দেশের যেন উন্নতি হয়। এই দেশের যারা চেয়ারে বসে আছে তাদের হয় ভালো হোক, না হলে চলে যাক এখান থেকে। এই দেশকে এত নোংরা করা দরকার, অধিকার কারো নেই। এই দেশ অত পবিত্র জায়গা, প্রত্যেকটি মানুষের কাছে আমরা যাব, ওই হাত জোড়ে অভিনয় যেন কেউ না করে। আমরা অবাক হয়ে যাই, অভিনয় আমরা অভিনয় দেখেছি, কিন্তু এই নাটক দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি, যে একদিকে খুন হচ্ছে, একদিকে ধর্ষণ হচ্ছে, একদিকে মায়ের গায়ে যে আমি ফিতা কাটছি। অদ্ভুত জিনিস, কী করে সম্ভব? আমার বুকটা জ্বলে ওঠে না, বুকটা কেঁদে ওঠে না, আমি মা না? এই জন্য বারবার আমি বলছি, প্রত্যেককে আমি বলছি, করজোড়ে বলছি, সবাইকে শ্রদ্ধা করি, যে খারাপ তাকেও আমি ভক্তি করে বলছি, যে কারণ সেও যেন পথে আসে। এই পথে না এলে পৃথিবীর রক্ষা নেই। সমস্ত নৌকা, জানেন তো, একটা মাঝি যদি ভুল কাজ করে, এক নৌকা জাহাজে যে জাহাজের যে মূল মাস্টার, সেই যদি ভুল কাজ করে, গোটা জাহাজটাই অতল তলে তলিয়ে যায়, আর কাউকে রক্ষা করা যায় না। তেমনি আমাদের অবস্থা হয়ে গেছে। খুব সাবধান, আপনারা ভগবানের নাম করুন, আর ভগবানকে সবসময় জানান আমরা এই দেশ যেন সুন্দর হয়, দেশের সমস্ত যেন ভালো হয়, আমরাও যেন সুস্থ থাকি, আমরা যে কানে যেন আজে বাজে কথা শুনতে না হয়, ভগবত কথা শুনবো, ভগবত নাম করব। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যাহারে দেখিলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই। এই বলে আপনাদের কাছে আর কি বলবো বলুন? আপনারা আমার অত্যন্ত আদরণীয়, শ্রদ্ধেয় মায়েরা আমার অত্যন্ত প্রিয়। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন জীবনের এই কাণ্ডারি যে নৌকো নিয়ে যাচ্ছি ঠাকুরকে নিয়ে, যেন আমি ঠিক জায়গায় পৌঁছতে পারি, জীবনের অন্তে যেন প্রভুর চরণে পৌঁছতে পারি। এই বলে আমি সকলকে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে, আর কুসুম হরনাথকে আমার প্রণাম জানিয়ে, এই মিলন সংঘের প্রত্যেকটি মানুষকে আমার শ্রদ্ধা, ভক্তি, বিনম্রতা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। আমি চাই যদি বেঁচে থাকি আবার আসবো, আপনাদের দেখব। যদি মরে যাই আবার জন্ম নিয়ে এসে আবার এখানে পৌঁছবো, কোনো চিন্তা নেই। এটুকুনো মনে হয় আমার, যেটা এটাই পথ, এটাই মানুষের পথ। আপনারে লয়ে বিব্রত থাকিতে আসে নাই কেউ অবনী পরে, আপনারে লয়ে বিব্রত থাকিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
এই যারা বুঝতে পারবে তাদের কোনো ভয় নাই, তাদের সংসার সুখের হবে, সব কিছু ভালো হবে। তিনি যা করবেন তিনিই গাইড মাস্টার হয়ে তার দেহ চালাবে, পরিচালনা করবে, দেখতে পাবেন। এই বলে আমি আবার সবাইকে আমার শ্রদ্ধা বিনম্রতা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এই মাত্র গানটি গাইলাম, এখানে একটা নেশা আছে, সবাই বলে এখানে এলেই গানটা লিখেছেন। আমরা হ্যাঁ গান লিখলাম, লেখা হয়ে গেল। তো গানটা একটু গিয়ে আমি আপনাদের কাছে অনুষ্ঠান, পরের অনুষ্ঠান যেটা আপনারা দ্রুত আরম্ভ করে দেন। এসো মা ও মা হর মনোরমা, বসো মারি হৃদয় আসনে। এসো মা ও মা হর মনোরমা, বসো মারি হৃদয় আসনে। এসো মা ও মা হর মনোরমা, বসো মারি হৃদয় আসনে। করিব পূজন রাঙা চরণ, করিব পূজন রাঙা চরণ, করিব পূজন রাঙা চরণ, করিব পূজন রাঙা চরণ। ফুল বিল্ল পত্র চন্দনে, ফুল বিল্ল পত্র চন্দনে। এসো মায় মা, এসো মায় মা, এসো মায় মা হর মনোরমা, বসো মারি হৃদয় আসনে, বসো মারি হৃদয় আসনে। এসো মা উমা হরের ঘরণী, মা 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 গো। এসো মা উমা হরের ঘরণী, তোমার চরণ পারের তরণী। এসো মা উমা হরের ঘরণী, তোমার চরণ পারের তরণী। এসো মা উমা হরের ঘরণী, এসো মা উমা হরের ঘরণী, মাগো তোমার চরণ পারের তরণী। এসো মা উমা হরের ঘরণী, তোমার চরণ পারের তরণী। দাও দর্শন পতিত পাবনী, দাও দর্শন পতিত পাবনী। দাও দর্শন পতিত পাবনী, দাও দর্শন পতিত পাবনী। আবাহন করি বন্দনে, আবাহন করি বন্দনে। এসো মা ও মা হর মনোরমা, বসো হে হৃদয় আসনে। এসো মা ও মা হর মনোরমা, বসো হৃদয় আসনে। হর সুন্দর তোমার হর সুন্দর প্রেম বিভোর
বিভোর হর সুন্দর প্রেম বিভোর এই গৌরীপুরের ভাব অন্তর হর সুন্দর প্রেম বিভোর গৌরীপুরের ভাব অন্তর নেতাজি মিলন সঙ্গের মধুর আলাপনে মিলন সঙ্গের মধুর আলাপনে মিলন সঙ্গের মধুর আলাপনে মিলন সঙ্গের মধুর আলাপ আজ রচি প্রীতিলতা বন্ধনে আজ রচি প্রীতিলতা বন্ধনে এসো মা উমা হর মনোরমা বসো হে হৃদয় আসনে আজি এসো মা হর মনোরমা বসো হে হৃদয় আসনে মা বসো মা হৃদয় আসনে বলো জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় সবাই বলুন আনন্দ করে বলুন কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় মধুর মধুর জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় 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 হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর নাথ জয় কুসুম আনন্দে বলো জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় সদাই জপে নাম নাহি ভয় নাহি ভয় সদাই জপে নাম নাহি ভয় নাহি ভয় উলটি পালটি নাম বলো মুখে অবিরাম উলটি পালটি নাম বলো মুখে অবিরাম নামেরও প্রভাবে হবে পর কালো জয় নামেরও প্রভাবে হবে জয় হর নাথ জয় কুসুম কুমারী জয় জয় হর সময় যে নাই আর এই দেখো হাতে ঘড়ি যেতে হবে কত দূর এখনো ঘুরাবে ছড়ি সময় যে নাই আর এই দেখো হাতে ঘড়ি যেতে হবে কত দূর এখনো ঘুরাবে ছড়ি জামা পরে বাবু সাজা এটাতে কি এত মজা জামা পরে বাবু সাজা এটাতে কি এত প্রভু হরনাথ প্রভু অঙ্গ ভাবিনিহা মহাশয় জগন্নাথ প্রভু অঙ্গ ভাবিনিহা সদাশয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় বলো জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় বলো জয় হরনাথ জয় কুসুম কুমারী জয় জয় হরনাথ জয় উলটি পালটি নাম বলো মুখে অবিরাম উলটি পালটি নাম বলো অবিরাম নামেরও প্রভাবে হবে ইহ পর কালো জয় নামেরও প্রভাবে হবে জয় জয় হরনাথ জয় কুসুম কুমারী জয়
কুসুম কুমারী জয়। আজি সে মিলন দিন আখি ভরি দেখো ভাই, আজি সে মিলন দিন আখি ভরি ভরি ভাই, আজি সে মিলন দিন আখি ভরি দেখো ভাই, আজি সে মিলন দিন আখি ভরি দেখো ভাই। কুসুম কুমারী মার স্নেহের অবধি নাই, কুসুম কুমারী মা স্নেহের অবধি নাই। আজি সে মিলন দিন আখি ভরি দেখো ভাই, কুসুম কুমারী মার স্নেহের অবধি নাই। শ্রীহর ঘর নীতি জগত জন জননী, হর ঘরণী তিনি জগত জন জননী। হরনাথ বামে সোনামুখী ধামে বিহরয়, হরনাথ বামে সোনামুখী ধামে বিহরয়। জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয় জয়। বলো জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয়। জয় হরনাথ বলো, জয় হরনাথ জয়, কুসুম কুমারী জয় জয় জয়। কুসুম কুমারী জয়। প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি, কুসুম হরনাম কি, কুসুম হরধাম কি, কুসুম হরনাথ ভক্তবৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব বন্দ কি, রাধা গোবিন্দ কি, জয় গৌরা সুন্দর কি, নাম সংকীর্তন কি, সাধু গুরু বৈষ্ণব কি। প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি, গৌরীপুর নেতাজি মিলন সংঘ কি, মিলন সংঘের সমস্ত সদস্য বৃন্দ কি, আমাদের সভাপতি কর্মী সকলকে আমরা সকলের জয় গান করি, সকলের জয়। প্রেমানন্দে বলো শ্রী শ্রী কুসুম হরনাথ কি। দুহাত তুলে বলুন জয় 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 জয়। ধন্যবাদ। এতক্ষণ আমরা বাঁকুড়া কুসুম হরনাথ ইউনেক্স সোশ্যাল ইম্প্যাক্টের কর্ণধার, আজকের সভায় সভাপতি শ্রদ্ধেয় হরসুন্দর মল্লিক মহাশয়ের মূল্যবান আধ্যাত্মিক কথাবার্তা আমরা শুনলাম এবং ঠাকুরের অমৃত বাণী আমরা শুনলাম। শুধু শুনলেই আমাদের হবে না, আমরা অহরহ ঠাকুরের নাম আজ থেকেই আমরা ঠাকুরের নাম জপ করব, এই অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমরা পথ হাঁটব, পথ চলব। তো এরপরেই আজকের এই সভায় আজকে আমাদের এই মুহূর্তে কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইম্প্যাক্ট থেকে যে পত্রিকাগুলো বেরোয়, সেই পত্রিকাগুলো আমরা বিগত বছরে কয়েকটা পত্রিকা আমি দিয়ে যাচ্ছি এখানে। 1 2 3 4 আমাদের সভাপতি মশাই এখানে আসুন, আর এই যে সভাপতি আসুন, হ্যাঁ ঠিক আছে। আর এটা দিচ্ছি এখানের পত্রিকা আমাদের, যে গত বছর আমরা দিতে পারিনি, দেরি হয়ে গেছিলো। গতবারে 4খানা পত্রিকা দিলাম, ক্লাবকে দিলাম, আমরা আনতে পারি নাই, এবারে দিলাম। আর এবারেও ঠাকুরের কৃপায় গতকাল আমার পত্রিকা বেরিয়ে গেছে। এইবারে গতবার এই 4খানা পত্রিকা, আমার ছেলে সব জলে ভিজে ভিজে প্রচুর চাপ ছিল বুঝলেন। এই সঙ্গে সঙ্গে আপনাদের আরও সুসংবাদ জানাই, বাঁকুড়া খুশির থেকে আমরা আমার যে বললাম আমার পুত্র এবং পুত্রবধূ হরগৌরব এবং আমার মধুরী মামা আজ আসতে পারলো না, ছেলেটার জন্য আসতে পারলো না। ছেলেটা ছটফট করবে আর একটু বড়ো হোক, হ্যাঁ। তো বলে বাবা আমাকে এবারে নয়, পরের বারে আমি যাবোই অবশ্য, আমার মনটা ছটফট করছে। তো এখান থেকে আমাদের একটা জীবন বই, ঠাকুর হরনাথ জানতে গেলে, এক কথা জানতে গেলে জীবনী বই মানে ভালো রকম ছিল না তখন। এই 4খানা বই দিয়ে যাচ্ছি এখানে জীবনী। আমরা এখানে আমাদের মিলন সংঘকে তারা বিভিন্ন জায়গাতে ক্লাবের মতো রেখে দেবেন, বইটা রেখে দেবেন, কিন্তু আশা করি বিগত বারের বই সব রাখা আছে, সমস্ত রেখে দিবেন, মানুষকে দেবেন। আমার বাঁকুড়ার সম্পদ, এটা বাঁকুড়ার সম্পদ লুটেনে চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, বোম্বে, মহারাষ্ট্র, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান। সেখানে ঠাকুরের ভক্ত হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, আমার বাঁকুড়ার মানুষ জানবে না। তার জন্য আমরা এই জায়গাটা পৌঁছেছি, ঠাকুরের বাণী মানুষের হাতে হাতে তুলে দিতে চাই।
আজকে আমি আমার প্রদীপবাবুকে, অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমি এই বইখানা তুলে দিচ্ছি। আমাদের কমিটির পক্ষ থেকে ক্লাবকে আমরা কিছু ওখানে দিইনি। আমার সঞ্জয় অত্যন্ত আমার স্নেহধন্য, সঞ্জয়কে বলছি, ও একটা প্রাইজ পেয়েছিল আর কি, সেই প্রাইজের এটি বললো যে আমি আমার এখানে আমার মূল্যবান জিনিস যেটা প্রাপ্তি, সেটা আমি তুলে দিচ্ছি আমার সভাপতির হাতে। এর সঙ্গে একটা কলমও দিচ্ছি, একটা কাপ খুলে দেখিয়ে দেন। দান ঠিক দান হয় না যদি ঠিক দান না দেওয়া হয়। এই জন্যে আমি ঠাকুরের বই যেমন দিলাম, আমার সঞ্জয় ঠাকুরের একটি শ্রীমদ্ ভাগবত গীতা পকেট গীতা এই ক্লাবকে দান করছে। মধুর 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 আরও মধুর হোক, এবার আমাদের পরবর্তী কাজ শুরু হোক। ধন্যবাদ। আমরা এই সব পত্রিকা, ঠাকুরের পত্রিকা, বাঁকুড়া কুসুম হরনাথ সোশ্যাল ইম্প্যাক্টের যে বাৎসরিক পত্রিকা আমাদের হাতে তুলে দিলেন, বাঁকুড়া কুসুম হরনাথ সোশ্যাল ইম্প্যাক্টের সংস্থাকে আমরা গৌরীপুর মিলন সংঘ তথা আবাসিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা প্রয়োজন মতো ক্লাবে আসবেন, ঠাকুরের বই ক্লাবের মধ্যেই থাকবে, সেটা আপনারা পড়াশোনার মধ্যে ঠাকুরের অমৃত বাণী এবং ঠাকুরের কথা অনেক শুনে নিজেকে ধন্য মনে করবেন। আমি অনুরোধ করব আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয়জন সদ্য হরগৌরব মল্লিক সংস্থার সহ সম্পাদক দু চার কথা ওনার কাছ থেকে শুনে নেব। উনি আর কি একটু মিস হয়ে গেছিল। হবে সব তো হরে ছড়াছড়ি আসছে হরপ্রীতম। জয় কুসুম হরনাথ কি জয়, কুসুম হরনাথ কি জয়, কুসুম হরনাথ কি জয়। যাই হোক, আজকে অনুষ্ঠান খুব ভালো লাগলো, আমাদের সবাই মিলে এখানে এলাম। এরপর যে বই আপনারা পেলেন সেই বই আপনারা সবাই মিলে পড়বেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওনাকে জানাবেন, উনি আমাদেরকে বলবেন। আর এটুকুই শুধু আপনাদের কাছে, মানে ঈশ্বরের কাছে বা আপনাদের কাছে প্রার্থনা, যেন প্রত্যেক বছর আমরা এই কাজ করে যেতে পারি এবং প্রত্যেক বছর আপনাদেরকে দেখতে পাই, এবং প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে ঈশ্বরের নাম নিয়ে থাকুন, ঈশ্বরের সেবা কাজ এইসব নিয়ে থাকুন। জয় শ্রী শ্রী কুসুম হরনাথ কি জয়। ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয়জন, এই সংস্থার সহ সম্পাদক শ্রদ্ধেয় হরগৌরব মল্লিক বক্তব্য রাখলেন। অত্যন্ত আমাদের প্রিয় ভাজন। ওনার আজকে এই অনুষ্ঠানগুলোতে ওনার ফ্যামিলি আসেন, ওনার সপরিবারেই আর কি এসে আনন্দটা ভাগ করে নিয়ে যায় এই পুজোর কটা দিনের মধ্যে দিয়ে। তো যাই হোক, উনিও আগামী দিনে আমাদের মাঝে এসে অনুষ্ঠানটিকে আরও অনুপ্রেরণা যোগাবে। হরগৌরব মল্লিককে আমাদের পক্ষ থেকে অত্যন্ত গভীর শ্রদ্ধা জানাই। আমি দু একটা কথা বলা দরকার আছে বলে বলছি। আপনারা লক্ষ্য করেছিলেন যতক্ষণ নাম চলছিল ভেতরে কত আনন্দ ছিল, অনুভব করছিলেন আপনারা সবাই? মনে হচ্ছে অন্য রাজ্যে বাস করছি আমরা। ঠাকুরের নামের শক্তি এতখানি, বলে বোঝাবার নয়। আজকে আমার এই গোয়িং 70 ইয়ার্স, আমি যে এই হাসিটা হাসছি, এটার একমাত্র হাসাচ্ছেন এই দুজন, কুসুম হরনাথ। আমি আপনাদেরকেও বলি, আপনারাও এইভাবে থাকুন, দেখবেন সব ভালো হয়ে যাবে, সব সুস্থ হয়ে যাবেন। এবং আপনাদের মধ্যে যে আলাদা শক্তি, অন্তর্নিহিত শক্তি একটা আছে, ইটারনাল পাওয়ার, সেই আধ্যাত্মিক শক্তি যখন পূরণ হয়ে উঠবে না, আপনি বুঝতে পারছেন আপনি কি হবেন, এ বোঝানো যাবে না। শুধু নাম করুন, কুসুম হরনাথ, কুসুম হরনাথ, কুসুম হরনাথ। কু শব্দের অর্থ খারাপ, সু শব্দের অর্থ ভালো, মকার শব্দের অর্থ আমিত্ব অহংকার, হর মানে হরণ করো, নাথ শব্দের অর্থ হে নাথ। হে নাথ, তুমি আমার খারাপ ভালো অহংকার সব তুমি নিয়ে নাও, তোমাকে আমাকে দাও। এটা আত্মসমর্পণের কথা। আপনি গীতায় পড়ুন, গীতায় কী বলছেন, কৃষ্ণ কী বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। অর্জুন, তুই ভাবছো কি জন্যে? তুই সব আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দিলেই তোমার সব পাওয়া হয়ে গেল, চিন্তা করো না। সুতরাং সমর্পণ একমাত্র কুসুম হরনাথী 7টি অক্ষরে
বীজ মন্ত্রের মধ্যে দিয়ে আপনি জানেন না গোপনে সমর্পণ হয়ে যাচ্ছে, আর আপনি হয়ে যাচ্ছেন কৃষ্ণের গোপী, কৃষ্ণের গোপী হয়ে যাচ্ছেন। কারণ সমর্পণ যে কে করতে পারে, একমাত্র গোপী ছাড়া পারে না। যিনি সমর্পিত হন তিনি গোপীপদ বাচ্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আবার পরবর্তীকালে আসবো, চিন্তা নেই। জয় কৃষ্ণ হরণ। আবাসিকার পক্ষ থেকে বারবারই আর কি সমস্ত সভায় বলেন মাননীয় শ্রী মুক্তারাম আচার্য, ছাদনায় বাড়ি, কিন্তু লেপ্রোসির সাথে সাথে চোখে গ্লুকোমা হওয়ার জন্য একেবারেই অন্ধত্ব, দুটো চোখেই দেখতে পায় না। সকাল থেকে রাত পর্যন্ত একজন পেশেন্ট ওয়ার্কারের উপরই ও পুরো নির্ভরশীল, কিন্তু তার স্ত্রী বলুন, কন্যা সন্তান বলুন, সবই তাকে ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। সেই মুক্তারাম আচার্য আমাদের কাছে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব। অপূর্ব মানুষ, অপূর্ব। মাইক্রোফোন আছে সামনে, আমি ধরে রাখছি। উপস্থিত সভাপতি এবং আজকের এই হরনাথের সমস্ত শিষ্যবৃন্দ, আমার মেডিসিন ভাই, আমার ওয়ার্কার বন্ধু এবং আমার পেশেন্ট ও আমার মারা, আমার শরীরে একটু রাত্রে অসুস্থ আছি, তাও আমি বলি আজ আমাদের অত্যন্ত আনন্দ। স্যালাইন টেনেও সারা রাত চিৎকার করেছি একমাত্র নিজের শারীরিক অসুবিধার জন্য। সকালে সূর্যোদয়ের আগে যখন আমার মেডিসিন ভাই কালের রিপোর্ট দিলেন আজ হরনাথ ভাই আসবেন, সারা রোগ যেন আমি মুক্ত পেয়ে গেলাম। আর আমরা কন্টিনিউস 550 পেশেন্ট আমরা হরনাথের নাম প্রত্যেক দিন আমরা স্নান করে করি, বাবা হরনাথ আমার শরীর সুস্থ রাখো, জগতের মঙ্গল করো। আপনাদেরকেও সেই ধন্যবাদ। এই কারণেই আমরা অত্যন্ত দুস্থ অসহায় মানুষ, গ্রামে থাকতাম, গ্রামের মানুষের অত্যাচারের জন্য আজ আমরা গৌরীপুর কুষ্ঠ হাসপাতাল বেছে নিয়েছি। অত্যন্ত আদরের সহায়, চোখের মনির মতনই গৌরীপুর আমাদের। কারণ আমরাও জানি আপনারা আসবেন, দেরি হলেও আপনারা আসবেন। আমরা আপনাদের বস্ত্র পরে শুভ অষ্টবৃদ্ধির ভোর চাল স্নান করে মায়ের পায়ের তলায় দাঁড়িয়ে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলবো, মা গো, এই অসহায় মানুষদের অন্ধ কালা খোলা দিকে কুষ্ঠ রোগী দিকে যারা বস্ত্র খাদ্য দিয়ে সাহায্য করছে, মা তাদের তুমি কৃপা ও পরিবারের মঙ্গল করো। হরনাথের এই আশা রেখে আমি সবাইকে নমস্কার জানিয়ে, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, অশেষ ধন্যবাদ জানিয়ে আমি মুক্তারাম আচার্য, গৌরীপুর 2 নম্বর ওয়ার্ড, বাঁকুড়া। ধন্যবাদ। জয় কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি। আমার ভালো লাগছে এই জন্যেই, গতবারে যে হাত তোলা দেখিয়ে দিয়ে গেছিলাম, আপনারা সবাই হাত তুলেছেন, তার মানে সারেন্ডার হয়ে যাচ্ছেন। এই ছাড়া পথ নেই, এটাই পথ। যুদ্ধক্ষেত্রে যদি যান হাত তুলে দেন, আপনার কেউ একটা ফায়ার করবে না। হাত তোলাটা সবচেয়ে নিতাই গো দেখিয়ে দিয়েছেন, এইটাই নমুনা, এই নমুনাতেই পথ চলতে হবে, এইরকম করে নয়, এইটা নমুনা। আবার বলুন, জয় কুসুম হরনাথ কি, কুসুম হরনাথ কি, গৌরীপুরবাসী ভক্তবৃন্দ কি, গৌরীপুরবাসী ভক্তবৃন্দ কি, আমার অত্যন্ত আদরের ভক্ত মুক্তারাম আচার্য কি, সমস্ত মা বোন কি জয়, সমস্ত আমার বাবা জীবন কি জয়। খুব ভালো, খুব ভালো। এরপর আমরা আজকের ধন্য হলাম, ধন্য। বাঁকুড়া কুসুম হরনাথ ইউনিক সোশ্যাল ইন্টারেক্টের যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, আমরা একে একে প্রতিটি ওয়ার্ড থেকে কিছু জনকে ডাকবো, সেটা সাদরে এবং অন্তরের সহিত আপনারা গ্রহণ করবেন। গ্রহণ করে সেই বস্ত্র পরে মায়ের পূজার দিনগুলোতে কাটাবেন আনন্দের সহিত। जय हरनाथ जय कुसुम कुमारी जय, 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 जय हरनाथ जय कुसुम कुमारी जय।
हरनाथ जय कुसुम कुमारी जय जय 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 हरनाथ जय जय कुसुम कुमारी जय 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 हरनाथ जय कुसुम कुमारी 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 जय जय कुसुम हरनाथ 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 जय हरनाथ जय कुसुम कुमारी जय 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 जय हरनाथ जय जय कुसुम कुमारी जय 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 हरनाथ जय कुसुम कुमारी 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 जय जय कुसुम हरनाथ जय कुसुम हरनाथ जय कुसुम हरनाथ जय कुसुम हरनाथ जय हरनाथ जय कुसुम कुमारी जय 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 जय हरनाथ जय कुसुम कुमारी जय